আসসালামু আলাইকুম গাইজ, hope you all are well by the grace of Almighty Allah. So welcome to my channel Fardin Personal. তো গাইজ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার বিউটিফুল আরটিপি গাপ্পি যা আমি ঢাকা থেকে আনাইছিলাম। এগুলো হলো রেডটেল প্লাটিনাম ডাম্বুয়ার গাপ্পি, কালার এবং কোয়ালিটি তোমাদের চোখের সামনে। সো গাইজ, এই গাপ্পিগুলো ফিমেলটা লোডেড, তাই আমি মেলটাকে ধরে আমি এখন যে সেটআপটা দেখাচ্ছি এখানে রেখে দিব। সো গাইজ, চলো আগে আমরা ফিমেলটাকে আলাদা করে দিই। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি একটু ঝুড়ি দিয়ে ফিমেলটিকে আলাদা করে দিয়েছি যাতে সে তার বাচ্চাগুলোকে খেতে না পারে। এইভাবে রাখলে তোমাদের সবগুলো বাচ্চা সেফ থাকবে, একটা বাচ্চাও প্যারেন্টসরা খেতে পারবে না। মেলটাকে তোমরা চাইলে ঝুড়ির মধ্যেও রাখতে পারো, বাট ঝুড়িটা ছোটো দেখে আমি মেলটাকে আলাদা করে রাখছি। তো গাইজ, এই সেটআপে মেলটা রয়েছে এবং পাশের সেটআপে ফিমেলটা। আশা করি ফিমেলটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। ফিমেলটা তো আলোর কারণে ভালোভাবে দেখাতে পারছি না, যার জন্য আমি দুঃখিত। চলো এখন আমরা আগে মেলটাকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। সো গাইজ, এই দেখতে পাচ্ছ আমার রেডটেল প্লাটিনাম ডাম্বুয়ার গাপ্পি। কালার এবং কোয়ালিটি তোমাদের চোখের সামনেই রয়েছে। এই গাপ্পিটা কিন্তু আমার খুবই ফেভারিট একটি গাপ্পি এবং খুবই অ্যাক্টিভ। তোমরা দেখতে পাচ্ছ গাপ্পিটাকে কীভাবে আমার হাত থেকে বারবার চলে যাচ্ছে। এটি কিন্তু খুবই অ্যাক্টিভ একটি গাপ্পি এবং আমার পানি কত ক্রিস্টাল ক্লিয়ার তোমরা দেখতে পাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পানিতে আমি কোনো ফিল্টার বা এয়ার পাম্প কিছুই দিয়ে রাখিনি, তবু পানিটা তো ক্লিয়ার। সো গাইজ, এখন পরের দিনের সিন দেখতে পাচ্ছ। আমি সকালবেলা এসে যখন এই বক্সটি ঢাকনা করি তখনই আমি দেখতে পাই বেশ কিছু গাপ্পির বাচ্চা, যা আমার রেডটেল প্লাটিনামের ফিমেল গাপ্পিটি দিয়েছে। হয়তো আলোর জন্য তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাছাড়া কিছুক্ষণ পর আমি তোমাদেরকে বাচ্চাগুলোকে আলাদা করে ভালোভাবে দেখাচ্ছি। একটু যদি অপেক্ষা করো, আমার ফিমেলটিকেও তোমরা ভালোভাবে দেখতে পারবে না আলোর কারণে। এখন আমি একটু তোমাদেরকে আমার বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি। সবাই যে কোনাতে দেখতে পাচ্ছ বেশ কিছু গাপ্পির বাচ্চা রয়েছে, যেগুলো রেডটেল প্লাটিনাম ডাম্বুয়ার গাপ্পির ফ্রাই। সো গাইজ, ফিমেলটাকে তো ভালোভাবে দেখাতে পারলাম না, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। সো গাইজ, এখন চলো আমি তোমাদেরকে আগে বাচ্চাগুলোকে আলাদা করে ধরি, তারপর আমি বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাই দেই। আমি বাচ্চাগুলোকে ধরা পর্যন্ত একটু এই সিনগুলো উপভোগ করতে থাকো, আমি বাচ্চাগুলোকে ধরে তোমাদের সাথে দেখা করছি। সো গাইজ, আমার বাচ্চা ধরা প্রায় কমপ্লিট। এখন আমি তোমাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দেই। সো গাইজ, দেখতে পাচ্ছ এই বাটির মধ্যে বাচ্চাগুলো রয়েছে। এই বাচ্চাগুলোকে আমি ধরেছি আমার আমার বক্স থেকে আর কি, আমার সেটআপ থেকে। এগুলোকে যদি আলাদা করা না হইতো ওদের প্যারেন্টস ওদেরকে খেয়ে ফেলতো। সো গাইজ, এই ঝুড়ি দিয়ে ব্রিডিং বক্স স্টাইলে গাপ্পি ব্রিডিং করালে কিন্তু তোমাদের একটি বাচ্চাও মারা যাবে না বা খেতে পারবে না। সো এইভাবেই তোমরা চাইলে ব্রিডিং করতে পারো, ভালো রেজাল্ট পেতে পারো। সো গাইজ, আমার মাছগুলোর জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে এবং আমার মাছগুলোর বড় হওয়া পর্যন্ত সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।